ধারাবাহিকের গল্পে এলো নতুন চমক। জমে উঠেছে আর্য এবং অপর্ণার ভালোবাসার কাহিনী, আর তাতেই মীরার পরামর্শ মতন বারবার ওদের মাঝে চলে আসছে নীল দত্ত। দর্শকেরা অনেকেই দাবি করছেন নীল দত্তকে সরিয়ে দেওয়া হোক গল্প থেকে। তবে এই নীল দত্ত চ্যাপ্টারটা এতটাও সহজ সরল মোটেও নয়, যে কিনা সবসময় উপস্থিত বুদ্ধির তুলনায় চালাকি বুদ্ধি প্রয়োগ করতে ভীষণ ভালোবাসে, আর সকলের সাথে ভালো মানুষের মুখোশ পরে অভিনয় করতে থাকে সে। দেখা গেছে সে নানাভাবে অপর্ণার মা ও বাবাকে ইতিমধ্যেই ইমপ্রেস করে ফেলেছে তাদেরকে গাড়ি চড়িয়ে। সে হঠাৎই আর্য সিংহ রায়ের অফিসে এসেছে আর্যর ভাইয়ের বউ অর্থাৎ মানসির রেফারেন্সে। মানসিও মোটেও কিন্তু ভালো মানুষ নয়, তার চোখে মুখে সবসময় বদমাইশের ছাপ স্পষ্ট। একবার আর্যর বিয়েটা হতে দিন, দর্শকেরা ঠিক বুঝতে পারবেন বাড়িতে মানসির আসল রূপটা কী। নীল দত্ত তার গোটা বাড়ির দেওয়ালে টাঙিয়ে রেখেছে আর্য সিংহ রায়ের ছবি প্রতিশোধ নেওয়ার জন্য। কিঙ্কর নীলের বাড়িতে এসে সেই সমস্ত ছবি দেখে তো অবাক হয়ে যায়। কিঙ্কর নীলকে সর্বদাই চোখে চোখে রাখতে শুরু করে। সন্দেহের বশে কিঙ্কর অফিসে নীলের কম্পিউটার ডেস্কে হাত দেয়, আর সেখান থেকে পায় একটা ছোট্ট বাচ্চা ছেলের ছবি। নীল তো সেই ছবিটা দেখতে পেয়ে কিঙ্করের হাত থেকে ছিনিয়ে নেয় আর বলে, এই ছবিটা আমার ছোটবেলার, আমার দিদুন আমাকে দিয়েছে, এটা আমি কিছুতেই হাতছাড়া হতে দিতে পারি না। এই সব কিছুর জন্য কিঙ্কর সন্দেহের চোখে দেখতে শুরু করে নীলকে। অন্যদিকে আবার অপর্ণার মা ও বাবা মিলে ঠিক করে তারা নীলের সাথেই অপর্ণার বিয়েটা দেবে আগামী দিনে। কারণ আর্য স্যারকে অপর্ণার পাশে মানায় না, আর্য স্যারের বয়স অনেকটাই বেশি। তাই এই গল্পের অনেকটাই অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে আর্য স্যারের অতীত, অর্থাৎ রাজনন্দিনী, যে কিনা ছিল আর্যর অতীতের স্ত্রী। আর সেই রাজনন্দিনীর কেন হঠাৎ মৃত্যু হলো, রাজনন্দিনীর কি কোনো সন্তান ছিল, নাকি সেই সন্তানই বড় হয়ে এই দিদুনের মুখ থেকে সমস্ত সত্যি শুনে প্রতিশোধ নিতে এতদিন বাদে নিজের নাম বদলে মুখোমুখি হয়েছে আর্য সিংহ রায়ের অফিসে। সত্যিই যদি আর্য সিংহ রায় নীলের বাবা হয়, তাহলে তো খুব শীঘ্রই মেডিকেল টেস্টের রিপোর্ট সামনে আসা জরুরি। কারণ নীল প্রতিশোধ নিতেই এসেছে, আর কিভাবেই বা আর্য স্যারের জীবন প্রাণ সংশয়ের হাত থেকে এবার বাঁচাবে অপর্ণা। পরবর্তী আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।